হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেছি হচ্ছে 8টার সময়। রাতের বেলা ভেবেছিলাম ছেলেটাকে স্কুলে পাঠাবো, কিন্তু আজকে আর স্কুলে পাঠালাম না। কেন বলো তো? এত রোদ না, ওকে যখন 11টার সময় নিতে যাচ্ছি, মানে ছেলেটার গাল মুখ একদম লাল হয়ে যাচ্ছে। তারপর তো আমার আছে অসুবিধা। কালকে যেহেতু ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার দেখানোর পর তো একটু রিলিফ পেয়েছি। ডাক্তার বলেই দিয়েছে যে 3 সপ্তাহ লাগবে মানে ঠিকঠাক হতে, মানে জায়গাটা ভরপুর হতে। তো ঠিক আছে, ওটা নিয়ে আর টেনশন হচ্ছে না। টেনশনেই খানিকটা মানুষ অসুস্থ হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চা বসিয়েছি, তারপর ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গোপালকে খাবার দিয়ে চা খেতে বসেছিলাম। তো ছেলেকে যেহেতু স্কুল পাঠাচ্ছি না, তার জন্য আর সকালে তাড়াতাড়ি নেই। মিস্টার সিনহা অবশ্য বলছিল ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দাও, কারণ আবার 2টা দিন ছুটি আছে, শনি রবি। কিন্তু কী বলো তো, 11টার সময় না নিতে যেতে একদম ইচ্ছে করে না। আর এখন যা রোদ গরম পড়েছে না, মাঝে মাঝে একদিন যদি স্কুল নাও যায় তাও মনে হয় কিছু হবে না। কিন্তু এই রোদের মধ্যে যে বাচ্চাটা যাচ্ছে না, যাওয়ার সময় তো কোনো অসুবিধা নেই, বাবার সাথে চলে যাচ্ছে বাইকে করে। আসার সময় আমাদেরকে অনেকটা হেঁটে আসতে হয়, তারপরে টোটো পাওয়া যায়। খুব মানে ভাগ্য ভালো থাকলে হয়তো স্কুলের দরজা থেকে আমরা টোটো পেয়ে যাই, কিন্তু সেটা খুব কম দিন। কিন্তু এত রোদের মধ্যে না ছেলেটার তো ঠান্ডা গরমও লেগে যেতে পারে। আবার কি বলো তো, বাড়িতে এসে অনেকটা উঠতে হয় সিঁড়িতে উঠে পরে আমার যেরকম গলা শুকায়, আর তো বাচ্চা মানুষ, ও তো অত লাফাঝাফা করে স্কুল থেকে আসে, তারপর এতটা সিঁড়ি উঠে পরে বাড়িতে এসে ঢকঢক করে সাথেই মানে জল খেতে শুরু করে দেয়, যার কারণে ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা আছে। এখনও পর্যন্ত লাগেনি, ঠান্ডা না থাক, আজকে একটু রেস্ট নিক, 3 দিন মাঝখানে ছুটি থাকবে, তারপরে আবার সোমবার দিন থেকে কন্টিনিউ করবে। তো এত গরম দেখো, ঘেমেই যাচ্ছি পুরো। তো সকালবেলায় উঠে তরকার ডাল ভিজিয়েছি, প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে। মাসিও এই 8:30টার সময় ঢুকলো। তো তরকার ডাল হবে, রুটি হবে। তো প্রথমে তো ভাবছিলাম যে আমি খেতে পারবো না, যেহেতু জায়গাটা একটু গর্ত টাইপের লাগছে, আর খাবার ঢুকছে বলে আরও বেশি ব্যথা করছে, কনকন করছে। তো ডাক্তার বলে এটা খুবই স্বাভাবিক। তো এখন সাহস করে একটু করে খাচ্ছি। আর কালকে থেকে আবার ওষুধটা কন্টিনিউ করেছে, 3 দিন ব্যথার ওষুধটা তো শেষ হয়ে গেছিলো পরশু দিনই। তো তার জন্য পরশু দিন থেকে ব্যথাটাও করছিল। তো যাই হোক, কালকে রাত থেকে আবার ব্যথার ওষুধ খাচ্ছি বলে ব্যথাটাও একটু কম আছে। কালকে রাতে গপুর গায়ের চাদরটা উঠাতে ভুলে গেছি। রাতে বলতে সন্ধ্যাবেলা যেভাবে জ্বলে গেছিলাম, এটাকে আবার কাচতে হবে। সারা রাত বাইরে পড়েছিল, এটাকে কেচে আবার মেলবো। তো এটা এখন ওয়াশিং মেশিনের উপর রেখে দিই, পরে কেচে রোদে মেলে দেবো। সন্ধ্যাবেলা ভেজানো নেই না, জলটাও বেশি হয়ে গেছিলো নাকি, তাহলে শুকিয়ে নিয়ে আসছি। তাড়াগুড়া করে ইয়ে করলাম। আদা রসুন সব দিয়ে দিও ফোড়ন, পেঁয়াজ ভাজা হচ্ছে, তার সাথে আদা রসুন করে দেবো। এত বড় চামচে খেতে পারবো না, ছোট চামচে খেতে পারবো। তরকারিটা সকালে ভিজিয়েছিলাম বলে তেজপাতাগুলো পাতে পড়ে যায়। আর সকালবেলা ডিম ছাড়াই তরকাটা ভালো লাগে, রুটি দিয়ে। ডিম মাংস হ্যাঁ, ডিম এই গরম যা, ডিম বেশি খেলে একদম। মাছটা ঠিক আছে, ডিমটা বেশি হয়ে যাচ্ছে। কালকে ডাক্তার বলার পর থেকে খাওয়া দাওয়ার একটু সাহস পেয়েছি, যার কারণে মাসিকে বললাম দাও আমি একটা রুটি খেয়ে নিই, একটাই দিও আমাকে রুটি। হ্যাঁ, গরমে যদিও বা রুটি খেতে মন করছে না, একদম ঠান্ডা খাবার খেলেই বেশি ভালো লাগে, কিন্তু খেতে হবে, বাড়িতে যখন রান্না হচ্ছে। গরমে গরম খাবার খেলে আরো বেশি গরম লাগবে। হ্যাঁ সবই চলছে। মিশু এখনই উঠলো, ওকে দুধ কর্নফ্লেক্স খাওয়ালাম, একটু রেস্ট করুক। 9টার সময় খাওয়ালাম, 10টার দিকে ওকে দই মুড়ি কলা খাওয়াবো, অন্য কোনো কিছু খাওয়াবো না। দই খেলে একটু ঠান্ডাও থাকবে শরীরটা, আরামও পাবে। ফ্যানটা চালিয়ে দাও, ফ্যান চালিয়ে বসে খাও। আজকে মাসে ফ্যানগুলো পরিষ্কার করবো। হ্যাঁ, তুমি একটু আমাকে চিপে দিবা, তুমি তো তোমার হাত জমবে না। ওষুধ খেয়ে নিলে আমার ব্যথাও কমে যাবে,
কাজটা হয়ে যাবে। ফ্যানটা না পরিষ্কার করলে না ফ্যানটা ঘুরছেও না আর হাওয়াও পাওয়া যাচ্ছে না। 10টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। মাসি ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করছে আর আমি কি যেন বলে করব, ফ্যানগুলো আজকে পরিষ্কার করব। তোমাদেরকে বললাম আর একজন তো এখানে বাড়িতে আছে বলে দুষ্টুমি শেষ নেই, ওকে সাথে নিয়েই কাজটা করতে হবে। ফ্যানগুলো প্রচুর নোংরা হয়েছে, ঘরেরটা তাও কম কিন্তু ডাইনিংটা অনেকটা বেশি হয়েছে, তো ওটা আমাকে আজকে পরিষ্কার করতেই হবে কারণ ফ্যানটা চালালে একটু তো হাওয়া পাওয়া যাচ্ছে না। তারপর হচ্ছে কী বলো তো, ফ্যানের মানে খুব জোর আওয়াজ করছে, যেটার জন্য বেশি অস্বস্তি লাগছে। আর এটাকে দেখো বাবা অফিস চলে গেছে। আজকে কি রান্না বান্না হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। মাসি এখন সকালবেলা রান্নাবান্নাগুলো কমপ্লিট করার পর সব বাসন নেমে গেছিলো, রাতে যেহেতু কিছু রান্না করেছিলাম, এখন মাসি সবগুলো পরিষ্কার করছে। সেটা পরিষ্কার করে রান্নাঘর ভালো মতো বেসিনটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো সমস্তটা নামিয়ে দিয়েছি, সেগুলোকে পরিষ্কার করবে। তো আজকে স্নান দান পরে হবে, মিশুকে নিতে যাওয়ার কোনো ব্যাপার নেই আজকে। ছেলেটাকে খাইয়ে দাইয়ে তারপরে কাজে নেমে যাবো আমি আর মাসি মিলে। মাসিরও হাতটা ফাঁকা দরকার, কারণ বারবার করে চেয়ারে উঠা নামাটাও আমার করা যাবে না। তাই আজকে কি রান্না হবে না হবে মাসিকে সেরকমভাবে কিছু বলা হয়নি। ফ্রিজে কালকে রাতে গিয়ে দই নিয়ে চলে এসেছি, মিশু দই খায় বেশি করে। ফ্রিজে পটল আছে, করলা আছে, টমেটো আছে, চাল কুমড়ো আছে, পেঁপে আছে আর ঝিঙা আছে। ঝিঙা না চিচিঙ্গা, এটা কী বলে আমি ভুলে যাই বারবার করে। কিন্তু না করলা খেতে ইচ্ছা করছে না পটল খেতে ইচ্ছা করছে, কি খাই? ডাল আছে, কালকে সকালবেলা ছোলার ডাল করা হয়েছে, তো ছোলার ডালটা পুরোটা ধরাই আছে, কালকে খাওয়া হয়নি যেহেতু দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়েছি। থাক, আজকে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, তো গরমে অত কিছু খেতে ইচ্ছা করছে না। অল্প করেই সবজি আনা করিয়েছি, সবজি টবজি অত এই গরমে খেতে ইচ্ছা করছে না। যত মানে সেদ্ধ পোড়া হোক সেগুলোই খেতে ভালো লাগছে। আজকে জল খাওয়ার পর ওষুধটা খেয়ে পরে মুখটা যেন কেমনই হয়ে গেল। এই ওষুধটা আমি তো এতদিন ধরে খাচ্ছিলাম কিন্তু কোনোদিনও এরকম মনে হয়নি, আজকে কেমন যেন তিতো তিতো হয়ে গেছে, মনে হয় জিভের ওপরে ওষুধটা দিয়ে দিয়েছি। এগুলো হ্যান্ড ওয়াশ দিলা? হ্যাঁ। আর মোছার ইয়েটা নিয়ে আসো। এইবারে ফ্যানটার হাওয়া পাওয়া যাচ্ছে আর ব্লেডগুলোও ফ্যানটা চলছে যে দেখতে পাওয়া যাচ্ছে। উফ কি যে গরম লাগছিল, একদিনকে বলে বলে ঠকে গেছিলাম। রবিবার করে কাজ করতে ওরও ইচ্ছা করে না, আমারও বলতে ইচ্ছা করে না। এই ফ্যানটা পরিষ্কার করতে একটু টাইম লাগবে। হ্যাঁ, এটা কলিং দেবো, ওটাতে হাত যাবে না আমার। নিজেকে দেখে নিজেরই মায়া লাগছে, তাও লোকজন বলে কি করি সারাদিন বাড়িতে বসে বসে, না তো আসলে লোকজন তো দেখতে পায় না কি করি না করি, সারাদিন ভিডিও করি, বক বক করি, কিন্তু এত যে কাজকর্ম করি সেগুলো আর কারো চোখেই পড়ে না। তুমিও খেয়ে নাও একটু। ও তুমি খাবে? এসো এসো এসো। মানে কিচ্ছু বলার উপায় নাই। মাসিকে বললাম আমি তুমি খেয়ে নাও, মাসি বললো না খাবো না, ও ভাবলো ওকে বলা হলো না। এসো এসো, জুস খাবে এসো। এই যে স্ট্র দিচ্ছে, খাও না, এটা গ্লুকন ডি আছে। হ্যাঁ হ্যাঁ খাও না, খাও খাও খাও, অত তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে না, যেটা পাচ্ছ সেটাই খাও। জুস। আহ কি আরাম, তুই তো কাজ করলি বাবা, খা। ভেবেছিলাম কিছুক্ষণ বসবো কিন্তু না, ঘরেই কাটা 10:30 পার করে যাচ্ছে। ছেলেটাকে খাওয়াতে হবে, মাসিকে বললাম মুড়ি দাও, দই দিয়ে কলা দিয়ে মুড়ি দেবো। এই যে চকলেট হজম হয়েছে, এবার মুড়ি খেতে হবে। এখানে দই দিয়ে কলা দিয়ে মুড়ি দিলাম, খেয়ে নাও বাবা, চটপট খেয়ে নাও, মায়ের অনেক কাজ আছে বাবা, তোমাকে নিয়ে বসে থাকলে চলবে মায়ের? ছেলেকে খাওয়ার দাওয়ার খাওয়াইয়ে পরে এখন বসেছি হচ্ছে ঝোল ঝাড়তে। মানে ছেলেকে স্কুল পাঠায়নি তো কি হয়েছে, কাজ কিন্তু কম নেই। ঝুল হয়েছে এতদিন ধরে বাড়িতে, মাসি ঝাড়তে শুরু করেছিল কিন্তু মাসি হাত যাচ্ছে না বলে আমি বললাম দাও আমিই করে দিই। সানটা আজকে একটু লেট হলে হোক, যা লেট হওয়ার হয়ে গেছে। গোটা বাড়ি আজকে ঝেড়ে মুছে পরিষ্কার করা, রান্না বান্না সেরকম কিছুই নেই মাসির, মাসি একটু ভালো করে ঝাড়ও দিতে পারবে আজকে মন দিয়ে। খুব ঝুল হয়েছিল, সাদা সাদা কাজ তো ওই জন্য আরও বেশি মনে হচ্ছে, মানে ঘরের দিকে যাইনি, পুরো বারান্দাটা পরিষ্কার করলাম।
সুন্দর করে। এবারে এই ঘরটা করব, মাসি ওখানে জামা কাপড়গুলো গুছাচ্ছে, তারপর এই বেডরুমে আসব। ঘরের সমস্ত ঝুল ঝাড়া হয়ে গেছে, কিন্তু সব ঝুলগুলো এখন এখানে পড়েছে, বিছনাতেই পড়েছে। তো আজকে বেডশিটটা চেঞ্জ করব না, এখন টাইম নেই, 11টা বাজতে 10 বাজে। তো বেডশিটটা ভালো মতো ঝেড়ে দিই, কালকে শনিবার, কালকে সব নামাবো, একটা দিন কমসে কম চালিয়ে দিই। কত ঝুল বেরিয়েছে দেখেছো, পুরো ঝুলে ভর্তি, মানে উপর দিকটা এত নোংরা হয়েছিল। যাই হোক, এগুলোকে এখন ঝেড়ে ঝেড়ে সরাতে হবে, নিজেকে হাত না লাগালে হয় না, বুঝলো তো সব কাজ। বাজে এখন 12টা, সমস্ত ঘরের ঝুল ঝেড়ে, রান্নাঘরের ঝুল ঝেড়ে, ঠাকুর ঘরের ঝুল ঝেড়ে এখন খাটটাকে সরিয়ে দিয়েছি মাঝে, খাটের তলাটা মোছা হয় না বলে আমি মুছে দেবো। আর একজন দেখো নোংরা পায় বিছানায় উঠে গেল। মাত্র স্নান করে বেরোলাম, মিশুকেও এখনই স্নান করালাম। মানে খুবই বাজে অবস্থা, মানে এত গরম লেগেছে। ঘর আমি আর মাসি মিলে পুরো ঘরটা পরিষ্কার করলাম, ওপরে ঝুল টুল, নিচে ঝুল টুল সব পরিষ্কার করে মাসি মুছে টুছে দিল। এখন যাব পুজো করতে। অন্যদিন অন্য ফুল বেশি থাকে, আজকে টগর ফুল দেখো কতগুলো টগর ফুল দিয়েছে, বেশ ভালো লাগে টগর ফুলগুলো, একদম কিন্তু সতেজ, মানে আজই তুলে নিয়ে এসে আজই দেয়, দেখেই বোঝা যায়, বাসি ফুলের কোনো ব্যাপার নেই। আজকে এত ফুল, ফুল দেওয়ার জায়গা নেই। এই লাল ওড়নাটা আমি মা লক্ষ্মীর কে যেদিন কিনে নিয়ে এসেছিলাম, সেদিন এই লাল ওড়নাটা কিনে নিয়ে এসেছিলাম। অনেক বড় ওড়না, ছোট করে ভাঁজ করে পাতা আছে, ভেবেছিলাম শাড়ি হিসেবে পরাবো, কিন্তু বাবা আমার ক্ষমতার বাইরে, আমি পারি না এসব করতে। তো কী করবো, ওই জন্য আসনই বানিয়ে নিয়েছি। আর এখানে তো আমি অত শাড়িও পরি না যে ব্লাউজ পিস থাকবে, আর যে আসনগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলো খুবই ছোট ছোট হয় না, আসনে পাতলে, এখানে পাতলে ছোট পড়ে যায়, ওই জন্য এই ওড়নাগুলোই ভালো, বেশ দেখতেও ভালো লাগে, মনের মতো করে কিনতেও যায় পছন্দ মতো করে। স্নান করে পুজো করে নিয়ে এখন বসেছি মিশুকে খাওয়াতে। 1টা বেজে গেছে, যেহেতু 1টা না, সে 1:20 বাজে। তবে ছেলেটাকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো। আজকে আর শরীর চলছে না, একদম গিয়ে ঘুমিয়ে পড়বো। মাসি এইমাত্র বেরিয়ে গেল, বাজে হচ্ছে 2টা বাজতে 10। সমস্ত কাজ শেষ করে আমি তো ভেবেছিলাম একটু রেস্ট করব, 1টার সময় কাজটা শেষ হয়েছে। মাসি যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, ওই জন্য মাসি বলে তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। মিশুকে তাড়াতাড়ি করে খাইয়ে আমিও খেয়ে নিলাম। আজকে তো কিচ্ছু হয়নি, শুধু আলু ভাজা, ছোলার ডাল হয়েছে, আর কি হয়েছিল, মাছ ভাজা। তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রেবেলা আবার আমাকে 6টার সময় ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে এসে এখন ঠাকুরের যত বাসি ফুল আছে আমি সন্ধ্যাবেলাতেই তুলে রেখে দিই। ঘুম থেকে উঠে পরে আগে মুখে কি দিয়েছি বলো তো, D10 ফেস প্যাক। সারাদিন ঘর বাড়ি পরিষ্কার করার পর সন্ধ্যাবেলা আমার মনে পড়েছে আমাকেও একটু পরিষ্কার করতে হবে নিজেকে। নিজেকে তো নিজেরই খেয়াল রাখতে হবে, আমি তো ঘর বাড়ি খেয়াল রাখছি, আর আমার খেয়াল কে রাখবে, আমাকেই রাখতে হবে না গপু। সন্ধ্যা দেওয়া কমপ্লিট, সমস্ত লাইট ফাইটগুলো অফ করে দিলাম। ছেলের এখন কি ডিমান্ড সেটা শুনতে হবে। সন্ধ্যাবেলা করে ওকে এখন খাবার খাওয়াচ্ছি না, গরমের জন্য স্কিপ করে যাচ্ছি। একটু পরের দিকে 7টার দিকে ওকে জল মুড়ি খাওয়াচ্ছি। তো তারপর রাতেবেলা যেটা খাচ্ছে সেটা পেট ভরে খেতে পারছে। তো D10 ফেস প্যাকটা লাগিয়ে দিয়েছি। এখন 6:30 মতো বাজে, কিছুক্ষণ পর আরও 15-20 মিনিট পর ধুয়ে দেবো। ছেলেকে জিজ্ঞেস করলাম খাবি কিছু, কি বুঝলো কে জানে, বললো না কিছু খাবো না। কিছু খাবো না বলেনি, বললো না। যাক, ওকে এখন আমি কিছু দিচ্ছি না এত গরমের জন্য। বিকালবেলাটা, দুপুরবেলাটা যেহেতু পেট ভরে খাচ্ছে, ওই জন্য বিকালবেলাটার দিকে, সন্ধ্যার দিকে খাবারটা একটু স্কিপই করছি। যেহেতু সন্ধ্যাবেলাতেই ঘুম থেকে উঠে, আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পরে আধ ঘন্টা পর যদি ধরো এই 6টার সময় ঘুম থেকে উঠলো, 6:30টার সময় যদি ওকে খাওয়াই, তাহলে খাবারটা না সেরকম কেন, যেহেতু অ্যাক্টিভিটি নেই সন্ধ্যাবেলার দিকে,
পেটটা ভরা ভরা থাকে, রাত্রেবেলা খাবারটা ঠিক মতো খায় না, দিয়ে পরে রাত্রেবেলা মানে ঘুমের ঘোরে হয়তো ঘুম থেকে উঠে যায় আর অন্য সময় কান্নাকাটি করে। ওই জন্য ভেবেছি সন্ধ্যাবেলার খাবারটা হালকা দেবো, রাতের বেলার খাবারটা ঠিক মতো পেট ভরে খেয়ে ঘুমাতে পারে, আর আমাদেরকে রাত্রেবেলার মধ্যে ভালো মতো ঘুমাতে দেয়। কারণ মাঝে মাঝে রাত্রেবেলা কী জানি উঠে যায়, খিদের জন্য ওঠে নাকি কী জন্য জানি না, বুঝতে পারি না, উঠে যায় মাঝে মাঝে। তাই শক্তি বলতে নেই বললেই চলবে, মানে শুধু ফোনটাকে এই হাত থেকে ওই হাত করছি। মানে আজকে এত ধুলো পরিষ্কার করেছি, মানে কি বলবো, এতদিন করিনি, এখন করতে হচ্ছে, তাই না বলো, কি করব। এর প্রতি সপ্তাহে যদি একদিন করে, মাসিকে বলছি প্রতি সপ্তাহে যদি একদিন করে পরিষ্কার করি, তাহলে তো এত তো নোংরা বেরোনোর কথা না। আর মাসিকে বলছি তুমি এটা করবা ওটা করবা, মাসি তো দরজা সরিয়ে দরজার ফাঁকটুকুও ঝাড় দিতে ভুলে যায়। কোনটা? এগ চিকেন, এগ চিকেন, আর এটা এগটা। ঠিক আছে, আমি এগ রোলই খাবো। আজকে 10টা বেজে গেছে, কারো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। মিশুর খাওয়া দাওয়া 9:30টার সময় হয়ে গেছে, আর আমরা যেহেতু সন্ধ্যাবেলা এগরোল খেয়েছি ওই জন্য আমাদের আর খিদে নেই, তো ওই জন্য আর কিছু খাবোও না আজকে, সাদা জল মুড়ি খেয়ে নেবো। এখনও খিদে পাইনি, যেহেতু 8টা 8:30টার সময় এগরোলটা নিয়ে এসেছিলো, খেয়েছি। ও তো চিকেন এগরোল খেয়েছে, আমি শুধু এগরোল, আমার চিকেন দিয়ে ভালোও লাগে না। আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ফ্যান বন্ধ করে আরামসে ঘরে থাকা যাচ্ছে। বিকেল থেকে অল্প অল্প করে হাওয়া দিচ্ছিলো, গোটা দুপুর তো এসিতে ঘুমিয়েছি বলে একদম মানে এক ঘুমেই কদিন ধরে ঘুম, মানে বিকেল পার হয়ে যাচ্ছে। বিকেল পার করে সন্ধ্যে 5:30 6টার সময় ঘুম ভাঙছে, দিয়ে পরে সন্ধ্যাটা দিচ্ছি। এখন বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম, একটা সিনেমাও দেখছিলাম। আজকে সেরকম কোনো চাপ নেই, কালকে অবশ্য মিস্টার সিনহা অফিস রয়েছে। এখানে জানলাগুলো সব দিয়ে রেখেছে, এখন লাইটটা জ্বালিয়েছি তো ওই জন্য পর্দাগুলো দিয়ে দিতে হয়, কারণ সামনেই ফ্ল্যাট রয়েছে, মানে পুরো বুঝতে পারছো জানলা দেখা যায়, ওই জন্য। না তো জানলাগুলো এখন লাইট টাইট সব অফ ছিল, দিয়ে জানলাগুলো খুলে দিয়েছিলাম। বেশ ঠান্ডা হাওয়া লাগছিল, আর বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর সিনেমা দেখছিলাম। ওখানে একজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়েছে 10টা বাজে। এখন ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপরে ঘুমাবো। বিছনার অবস্থা তো খুবই খারাপ। অনেকক্ষণ গল্প টল্প করলাম, সিনেমা দেখতে দেখতে। একটা ভালো একটা সিরিজ চলছে, সেটা দেখছিলাম। সিরিজটা কি নাম গো? একটা সাউথ ইন্ডিয়ান সিরিজ চলছিল, বেশ ভালো, সাসপেন্স রয়েছে। সাসপেন্স ছাড়া কোনো সিরিজ দেখতে আজকাল তো সিনেমা দেখতে একদমই ইচ্ছা করে না। এই নেটফ্লিক্সে যে সিরিজগুলো আসে সেগুলোই একমাত্র ভালো লাগে। কি শুনছো? ও আমার মন দিয়ে শুনছে, মা কি বলছে। যাই হোক, চলো। আজকে সারাদিন অনেক কাজ হয়েছে, তো দুপুরবেলা ঘুমিয়েছি বলে একটু শরীরটা মানে ফ্রেশ লাগছে, কথা বলতে পারছি। দুপুরবেলার ঘুমটা অবশ্য আসছিল না, যেহেতু দুপুরবেলার টাইমে আমি একটু ভিডিওটা এডিট করি, আর খাওয়া দাওয়ার পর বিছনায় শুতে গেলেই একমাত্র ঘুমটা সাথে সাথে চলে আসে। আর আমি ঘুমিয়ে পরে 1 ঘন্টা ধরে ভিডিও এডিট করি, তো ঘুমটা আমার প্রায় কেটেই যায়। আজকে কেটে গেছিলো, অন্যদিন যেরকম ফোনটা রাখার পর চোখ লেগে যায়, আজকে সেরকমটা হচ্ছে না। আজকে অনেকক্ষণ পর প্রায় 3টে 3:30 পর্যন্ত এডিট করেছি, দিয়ে পরে 4টা পর্যন্ত আমি এই বিছনাতে এদিক ওদিক করতে করতে 1/2 ঘন্টা কাটিয়ে দিয়েছি। তারপর অনেক পরে ঘুমটা এসেছিলো, কিন্তু ঘুমিয়েছি। এই যে জানলাগুলো খুলেছি, কত মশা বিছনাতে, ফ্যানটা বন্ধ করা আছে বলে মশাও ঢুকছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।